আজকে আমরা জিওগ্রাফি প্র্যাকটিক্যালের একদম ফোর্থ সেমিস্টারের যে প্র্যাকটিক্যালটা করব সেটা হচ্ছে স্লাইডিং ক্যালিপার। তাই তো? কি যন্ত্রটার নাম? এটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। কি নাম বললাম? ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার নামটা আসছে জিপি ভার্নিয়ার থেকে, ঠিক আছে? ভার্নিয়ার নামক একজন বিশিষ্ট ব্যক্তিত্বর নাম অনুসারে নামকরণ করা হয়েছে ভার্নিয়ার। তোমরা যখন স্কেল পড়েছো তখন ভার্নিয়ার স্কেলের নামটা নিশ্চয়ই শুনেছো। তা এখন প্রশ্ন হলো যে এই ভার্নিয়ার ক্যালিপার যন্ত্রটা কি? এটা আগে আমাদের সিলেবাসে ছিল না, অর্থাৎ আমরা যখন গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি পড়েছি সেই সময় এই যন্ত্রটা আমাদের ছিল না। সঙ্গে আরেকটি বিশেষ যন্ত্র যেটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে, যেটার নাম হচ্ছে ক্লাইনোমিটার। কি নাম বললাম? ক্লাইনোমিটার। সেই ক্লাইনোমিটার যন্ত্রটাও ছিল না। আমাদের প্রিজমেটিক কম্পাস সার্ভে ছিল, সেটা তোমাদের অলরেডি আমি করিয়ে দিয়েছি, তাই তো? প্রিজমেটিক কম্পাস সার্ভেটা আমাদের অলরেডি হয়ে গিয়েছে, আমরা মাঠে নেমে সেই সার্ভেটা করেছি। আমি পরবর্তী দিনগুলোতে তোমাদেরকে প্রিজমেটিক কম্পাস সেটটা দেব, তোমরা নিজেরা গ্রাউন্ডে ফিতে নিয়ে মেপে যে পদ্ধতিতে আমি করালাম তোমাদের, কি তাই তো, সেটা তোমরা নিজেরা করবে। আমি শুধু সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব যে আমার শেখানোটা তোমরা কেমন শিখেছো। ভুল হলে আমি সংশোধন করে দেব, কিন্তু তোমরা নিজেরা শিখবে। যেটা আমাদের প্রফেসর অধ্যাপক দুলাল দাস, তোমাদের নাম বলেছি আমি, অধ্যাপক দুলাল দাস আমাদেরকে ওই প্র্যাকটিক্যালটা শিখিয়ে দিলেন প্রথম, তারপর আমাদের ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে দিতেন। গভর্নমেন্ট কলেজের মাঠে আমরা নিয়ে যেতাম নিজেদের মতো করে, দিয়ে নিজেরা করতাম। সমস্যা হলে তখন স্যারকে ডাকতাম। আমি তোমাদের পাশেই থাকবো, আমি দেখব তোমরা রিডিং কিভাবে নিচ্ছ আর কিভাবে ইনস্ট্রুমেন্ট বসাচ্ছ এবং কিভাবে কাজ করছো। এটা প্রিজমেটিক কম্পাস সার্ভের কথা গেল, যেটা অলরেডি আমাদের হয়ে গিয়েছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমাদের দেখো আমি একটা স্লাইড তোমাদের জন্য রেডি করেছি, জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমাদের যে প্র্যাকটিক্যাল বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে এবং তাদের প্রয়োগ, কিভাবে আমরা তার প্রয়োগ করব। এই মুহূর্তে আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে এই বিশেষ যন্ত্রটির নাম কি? স্লাইডিং ক্যালিপার। প্রত্যেকে খাতায় নোট করবে। আমার স্টুডেন্টরা যারা আছে একটু আমি বলবো যে স্টুডেন্টদেরকে একটু দেখানোর জন্য। এটা ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে পড়ছে এই মুহূর্তে, মানে ফোর্থ সেমিস্টারে এই পরীক্ষা দেবে, থার্ড সেমিস্টার ওদের পড়াশোনা চলছে রানিং, এবং প্র্যাকটিক্যালটা আছে আমাদের একদম ক্লাস 12-এর ফাইনালে, তাই তো? সুতরাং এরাও খুব চেষ্টা করে এদের মতো করে জিনিসগুলোকে ভালো করে করার জন্য। তাই এদের ভালো লাগার জায়গা থেকেই আমাদের এই বিশেষভাবে শেখানোর চেষ্টা আমরা করছি। তাই যাই হোক, যন্ত্রটার নাম কি বলেছি আমি? স্লাইডিং ক্যালিপার। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যন্ত্রটাতে আমাদের কতগুলো জিনিস আছে, আমি এটা তোমাদেরকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখাচ্ছি। শুধু পাওয়ার পয়েন্টে দেখলে আমাদের হবে না, যন্ত্রটা কি করতে হবে, আমাদের হাতে নিয়ে আমরা দেখব কোন অংশটার কি নাম। বুঝতে পারলাম? কি বললাম? কোন অংশটার কি নাম আমরা দেখব। একদম এটা হচ্ছে সেই বিশেষ যন্ত্রটির নাম কি বললাম? এটার আরেকটা নাম কি? ভার্নিয়ার ক্যালিপার। তাহলে ভার্নিয়ার ক্যালিপার বা স্লাইডিং ক্যালিপার একই জিনিস, তাই তো? এই যন্ত্রটির যে জিনিসগুলো আমরা দেখছি সেটা হচ্ছে, আমরা স্কেল তো শিখেছি, সেই স্কেলের একটা মুখ্য ভাগ আমরা পড়েছি, তাই তো? তোমরা আমার পাওয়ার পয়েন্টের প্রজেক্টরে দেখতে পাচ্ছি, এটা কি? মুখ্য স্কেল। এটাকে আমরা কি বলি? মেইন স্কেল। কি বলি আমরা? আমার যন্ত্রে এই অংশটা হচ্ছে মেইন স্কেল। দেখতে পারলে তোমরা? এটাকে কি বলি আমরা? মেইন স্কেল। মেইন স্কেল দিয়ে কি করতে পারি আমরা? সরাসরি মাপ নিতে পারি, রাউন্ড ফিগারে বেশ কিছু মাপ, যেমন 7.2, 7.3, 7.4, তাই তো? এগুলো আমরা নিতে পারি। কিন্তু যদি এইরকম হয় যে মাপটা হচ্ছে 7.23, নেওয়া কি যাবে মেইন স্কেল দিয়ে? হবে না।
7.2 অবধি নিতে পারবো আমরা। 7.23 কি মাপটা নেওয়া যাবে? 0.2 পর 0.03 মেজারমেন্টটা আমরা কি করতে পারি না, মেন স্কেলে নিতে পারি না। তখনই আমাদের ডাক পড়ে আরেকটা বিশেষ স্কেল, যার নাম ভার্নিয়ার স্কেল। কোনটা ভার্নিয়ার স্কেল? সবাই একটু দেখবে প্রজেক্টরে। এটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল, ঠিক আছে? নাম কি এটার? এটার নাম কি? একটা মুখ্য স্কেল আর এটার নাম ভার্নিয়ার স্কেল। তাহলে এই মুখ্য স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সঙ্গে একটা বিশেষ বিষয় আছে, সেটা তোমাদের একটু বলে দিই। আমাদের মুখ্য স্কেলে 9টা ভাগ, মানে 0.9, এই মাপটা ভার্নিয়ার স্কেলে দেখানো হয় 10। কত বললাম? মুখ্য স্কেলের ভাগ 9, 9 মিনস 0.9, সেটা আমাদের ভার্নিয়ার স্কেলে দেখাচ্ছে কত? 10। এই হিসেবে আমাদের দেখানো হয়। এখন বিষয়টা হচ্ছে এর সঙ্গে আরো বেশ কিছু জিনিস আছে, এগুলোর কি নাম আমরা দেখব একটু। নামটা হচ্ছে, এটার নাম, এটাকে আমরা কি বলি? দেখো আমাদের দুজোড়া চোয়াল আছে, তাই তো? এটাকে আমরা কি আপার চোয়াল বলি, আর এটাকে লোয়ার চোয়াল বলি। দেখো তাহলে এই যন্ত্রটির ওপরের দিকের চোয়াল দুটোকে আপার চোয়াল বলে, আপার জ, আর এটা লোয়ার চোয়াল, লোয়ার জ। এই যন্ত্রটির একটা অংশ ফিক্সড, মানে সে নড়াচড়া করে না, মুভমেন্ট করে না, আর একটা অংশ হচ্ছে মুভ করে, মানে তাকে মুভ করা যায়। সে মুভ করবে কি দিয়ে? তার কি হাত পা আছে? উত্তর হচ্ছে নেই। তাহলে তাকে সরানোর জন্য রয়েছে আমাদের একটা বিশেষ জিনিস, এই যে দেখতে পাচ্ছ নড়ছে, নড়ছে, এটার নাম হচ্ছে কি? পুলি। এ দেখো, দেখতে পারলে? এটার নাম কি? তাহলে এটা কি আপার, আপার জ, এটার নাম, এটাকে কি বলি? ফিক্সড। আর এটা মুভ করে, কি দিয়ে মুভ করে? কোনটা পুলি? এটা হচ্ছে পুলি, তাই তো? এইবার আরেকটা জিনিস একটু দেখো, এই যন্ত্রে ওপরের দিকে একটা স্ক্রু আছে, এটার নাম কি? এই স্ক্রুটার নাম জানো? কি নাম? ক্লাম্পিং স্ক্রু হচ্ছে। এটা দিয়ে আমরা ধরো যে মেজারমেন্টটা নেব, অর্থাৎ যখন আমার মেজারমেন্ট নেওয়া হয়ে গেল, তখন এটাকে একটু টাইট করে দেবো যাতে আর নড়াচড়া না করে। এইটার নাম কি? এটার নাম ডেপথ বার। এটুকু পরিষ্কার? যন্ত্রটার নাম কি বলেছি? স্লাইডিং। এর কটা অংশ? এর উপরের দিকে অংশটা কি বলি? নিচের অংশটা যেটা মুভ করায় তার নাম, ওপরের নাম, এটার নাম। এবার কাজ হবে আমাদের। আর কটা স্কেল আছে এটাতে? এটার নাম কি? এটার নাম কি? পরিষ্কার? এটুকু পরিষ্কার? এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, এই যন্ত্রটা দিয়ে আমরা কি কাজ করব? এই যন্ত্রটা দিয়ে আমরা কি কাজ করব? এর কি কোনো কাজ আছে? নিশ্চয়ই আছে। ভূগোলের অ্যাপ্লিকেশন কি? ভূগোলের অ্যাপ্লিকেশন হচ্ছে সাধারণভাবে এই স্লাইডিং ক্যালিপার বা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আমরা কোনো কিছু যে তার মেজারমেন্ট করতে পারি, ঠিক আছে? মেজারমেন্টটা কেমন হতে পারে আমি একটু দেখাবো। দেখতে পাচ্ছ এগুলো কি? বিভিন্ন নুড়ি, বিভিন্ন আকৃতির কি নুড়ি। কোথায় পাই আমরা? ভূগোল নিয়ে পড়ি, ইচ্ছে হয় মাঝে মাঝে নদীর ধারে যাই, কি তাই তো? মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলে যাই, আর গেলে আমরা বিভিন্ন আকৃতির পাথর নুড়ি দেখতে পাই। তখন আমাদের মনে হয় না যে এরকম ধরনের কটা পাথর যদি নিয়ে যাওয়া যায়, বাড়িতে রেখে দেবো, ভালোই লাগবে। ছোটবেলায় মনে হতো। এখন আমাদের কি মনে হয়, যে এরকম ধরনের পাথর যদি পাই তাহলে নিয়ে আসবো। কেন? পাথর দিয়ে কি হবে? পাথর কি কোনো কাজ আছে? নিশ্চয়ই আছে। তোমরা ভূগোল নিয়ে যখন পড়েছো, তোমাদের নিশ্চয়ই এরকম মনে হয় যে আমরা একটা নদী উচ্চ পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করছে, পড়ছে কোথায়? মোহনায় পড়ছে। নদী কি বয়ে নিয়ে আসে? বিভিন্ন আকৃতির পাথর শিলাখণ্ড বয়ে নিয়ে আসে। আচ্ছা, তোমরা সেই পাথর শিলাখণ্ড থেকে কি তোমাদের কারো মনে হয় যে স্যার পাথর শিলাখণ্ড আমরা যখন কোনো একটা জায়গায় পাবো, সেটা দেখলেই আমরা মাপ করলেই আমরা বুঝতে পারবো যে এটা কোন অংশের নদীর প্রবাহ? এটা বোঝা যাবে। বুঝতে পারলাম?
তুমি যদি দেখা যাচ্ছে যে একদম উচ্চ পার্বত্য অঞ্চলে যাও, ছোট ছোট নুড়ি কি পেবেলস পাবা তোমরা? পাবা না। যদি মোহনার দিকে চলে আসো বা মধ্যপ্রবাহে থাকো, তখন দেখবে বিভিন্ন আকৃতির শিলাখণ্ড পাচ্ছ। কেন পাচ্ছ? কারণ সেই আকৃতির শিলাখণ্ডগুলো নদীর ক্ষয়ের ফলে সেগুলোর আকৃতি বড় থেকে স্মলার, স্মলার থেকে আরো স্মলার, এরকম হতে হতে একদম যদি আমরা চলে আসি তোমার নদীর মোহনায়, সেখানে কি পাই বলো তো বেশি? পলি। তাই তো? পলিটা কি আসলে? পলিটা আসলে কিছু নয়, বিরাট বিরাট আকৃতির শিলাখণ্ডের ক্ষুদ্রতম রূপ হচ্ছে বিভিন্ন আকৃতির পলি, যেগুলো বিভিন্ন নদী বয়ে নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে নিচে জমা করে। বুঝতে পারলাম? তাহলে আমরা এখন এই মুহূর্তে বুঝতে চলেছি যে এই স্লাইডিং ক্যালিপার যন্ত্রটা দিয়ে আমরা কি করে মেজারমেন্ট করব। আমি আজকে বাড়িতে আমার কালকে একটা আমার বিদ্যাসাগর ভবনে প্রোগ্রাম ছিল, সেখানে একটা পাথর আমি নিয়ে গিয়েছিলাম, বাড়ি থেকে আনতে খেয়াল নেই আমার, এই জন্য আমার ছাত্রদেরকে দিয়েই, এটা ঠিক পাথর নয়, এটা একটা ইটের টুকরো, দেখতে অনেকটা পাথরের মতো। আমার দুজন ছাত্র, একটি রাহুল আর কি প্রীতম, ওরা আমার স্কুল ক্যাম্পাস থেকেই এগুলোকে সংগ্রহ করেছে, দিয়েও আমাকে নিয়ে এসে দিল। আমি এটা দিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে, আমরা কি করে এই টুকরোটির মেজারমেন্ট করব, ঠিক আছে। তাহলে তার আগে আমি একটা জিনিস দেখাবো। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, আমরা যদি ধরে নেই এটা কোনো পাথরের টুকরো, তাহলে এটার কি পাবো আমরা? এটা আমরা দুটো সেগমেন্ট পাবো। কি সেগমেন্ট? এই অংশটা ভালো করে একটু খেয়াল করো, একটু আগে নিয়ে আয়, এটা জিনিসটা ভালো করে দেখা। এই অংশটা একটু ভালো করে দেখো তোমরা, এটার একটা পার্ট আর এটার একটা পার্ট, তাই তো? আমরা আমার পাওয়ার পয়েন্টে দেখো দেখাচ্ছি, এটা প্রকৃত উপবৃত্ত এবং উপাদানগুলো কি কি, এর দুটো শীর্ষবিন্দু আছে, এটাকে আমরা বলি প্রধান অক্ষ, আর এটাকে আমরা কি বলি গৌণ অক্ষ। অর্থাৎ একটা বড় পাথরের বা বিভিন্ন আকৃতির পাথরের দুটো অংশ পাই, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মেজর অ্যাক্সিস। কি বলি? আমি মার্কার পেন দিয়ে দাগটা দিলাম, কি নামের? মেজর অ্যাক্সিস। তাহলে মেজর অ্যাক্সিস শীর্ষবিন্দু কোনটা? এইটা আর এটা। আমি স্লাইডিং ক্যালিপার দিয়ে এটার মেজারমেন্ট নিতে পারবো। বুঝতে পারছি? এই অংশটাকে আমরা কি নাম দেব? এটা হচ্ছে গৌণ অক্ষ বা মাইনর অ্যাক্সিস। কি নাম? মাইনর অ্যাক্সিস। তাহলে এই পাথরের মতো দেখতে ইটের একটা টুকরো, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস পেয়েছি আমরা। এবার আমরা এটা দিয়ে মেজারমেন্ট করব। তাহলে এটাই কি শুধু মেজারমেন্ট করতে পারবো? এছাড়া কি আর কিছু করা যাবে না যাবে না? হ্যাঁ যাবে। উত্তর হচ্ছে কি হ্যাঁ যাবে। স্লাইডিং ক্যালিপার দিয়ে আর কি কি করা যাবে? তাহলে এটা একটা দেখালাম, দেখাচ্ছি মেজারমেন্ট। নেক্সট আমরা কোনো বস্তুর, এটা হচ্ছে আমার এক স্টুডেন্ট, তার জলের বোতলের মুটকি, কি নাম তোর? রিয়া। রিয়ার জলের বোতলের একটা মুটকি দিয়ে আমরা মেজারমেন্ট করব এই জলের বোতলের এই দুটো পাশের অংশের ডিস্টেন্স কতটা আর এর ভিতরের ডিস্টেন্স কতটা, এটাও আমরা মাপতে পারবো। তাহলে সেটা আমরা করতে পারি, কি করতে পারি? বাইরের অংশের ডিস্টেন্স মাপতে পারবো, ভিতরের অংশের ডিস্টেন্স মাপতে পারবো। এটা এক করা যাবে, রাখলাম। আর কি পারবো? আর একটা জিনিস যাবে, সেটা হচ্ছে যে স্লাইডিং ক্যালিপারটা আমরা পেয়েছি, এটা দিয়ে আমি এই অংশটার নাম কি বললাম? এটা হচ্ছে ডেপথ বার। ডেপথ কথার অর্থ কি রে? গভীর। ডেপথ কথার অর্থ। এবার ধর কোন একটা জিনিস যেটা মাটির ওপরে অনেকটা রয়েছে আর তার কিছুটা শিকড় একটু মাটির ভিতরে রয়ে গিয়েছে, বুঝতে পারলাম আমি? তাহলে আমি এই যন্ত্রটি দিয়ে মাটির ভিতরে যদি কি করাই, পিছিয়ে একটুখানি পিছিয়ে, হ্যাঁ, মাটির ভিতরে যদি আমরা ওটাকে প্রবেশ করাই, তাহলেও কিন্তু মেজারমেন্ট নিতে পারবো। বুঝতে পারলাম? ডেপথ বারের কাজ কি বুঝতে পেরেছ? এটুকু পরিষ্কার। এইবার আমরা মেজারমেন্টটা নেব, কি করে আমরা নিতে হয় সেটা তোমাদের দেখাবো।
তাহলে এটার নাম কি বলেছি? এটার নাম বলো। পুলি। পুলি দিয়ে কি করি আমরা? পিঠে পুলির পুলি। কি পুলি এটা? মুভমেন্ট করার পুলি। বুঝলে? তোমরা দেখবে ওই আমাদের জাতীয় পতাকা যখন তোলা হয় তখন দেখবে একটা পুলি থাকে, যে পুলিটাকে ঘিরে পতাকাটা উপরের দিকে ওঠানো হয় আর পতাকাটা নিচে নামানো হয়। দিস ইজ পুলি। বুঝলে? এটা ওয়ান টাইপ অফ লিভার। আমরা ফিজিক্সের ভাষায় লিভার বলি এটাকে। বোঝা গেল? তাহলে আমরা মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস পেয়ে গেছি। এবার আমরা এটা দেখবো যে কি করে এটা দিয়ে মাপ নেওয়া যায়। কি দেখবি তো নাকি? এটা আমাদের ছাত্রছাত্রীদের দেখানো, ওদের উৎসাহটা একটু আমরা চোখে পড়ার মতো। প্রত্যেকে খুব অধীর আগ্রহে বসে আছে যে স্যার দেখাবেন কি করে আমরা মেজারমেন্ট নেবো, কি তাই তো? আচ্ছা, একটু আগে নিয়ে আয় রাহুল। আমরা মেজর অ্যাক্সিসের দুটো প্রান্ত আমি লোয়ার জ দিয়ে কি করলাম? ফিক্সড করলাম। পুলিটাকে আটকে দিলাম এবং সঙ্গে ওপরের স্ক্রুটাকে, ক্লাম্পিং স্ক্রুকে কি করলাম? টাইট করলাম। তাহলে মেজারমেন্টটা আমি পেয়ে গেলাম। কি পেলাম না পেলাম না? সবাই দেখে না একটু? পেয়েছি, মেজারমেন্ট হয়েছে আমার। এইবার আমি যে জিনিসটা নিয়ে মেজারমেন্ট করেছি সেটাকে আমি একটু নিচে নামিয়ে রাখলাম। তোমরা খাতায় এবার প্রত্যেকে নোট করবে। আচ্ছা হয়েছে। এবার সবাই একটু দেখবে। তাহলে এটাকে কি স্কেল বলেছিলাম? মেন স্কেল। এটাকে কি বলেছিলাম? সবাই একটু খেয়াল করবে। আমরা ভার্নিয়ার স্কেলের মধ্যে যে ডিজিটটা লাস্ট দেখতে পাবো এবং যেটা আমরা তার পুরো মান নিতে পারবো সেই মানটা আমরা দেখব। মানটা কত? মানটা হচ্ছে, দেখো, 0 স্টার্ট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 9.5 9.6। তাহলে 9.6 অবধি আমি মেন স্কেলে দেখতে পাচ্ছি। তাহলে মেন স্কেল রিডিং লেখো। মেন স্কেল রিডিং লেখো 9.6। কত পেলাম আমরা? বলো। মেন স্কেল রিডিং কত পেলাম তাহলে? 9.6। এইবার আমরা ভার্নিয়ার স্কেলটাকে খুব ভালো করে দেখব। ভার্নিয়ার স্কেল দেখতে কি দেখতে পাবো আমরা? ভার্নিয়ার স্কেলে যেটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে মেন স্কেলের একটা দাগ থাকবে আর ভার্নিয়ার স্কেলের আর একটা দাগ, যে দাগ দুটো পরস্পর পরস্পরকে কি করেছে? একদম সমানভাবে যেন অবস্থান করছে, যেটাকে আমরা বলি কোয়েনসাইড করা। কি বলছি? কোয়েনসাইড। আমরা সেই দাগ নাম্বারটা দেখব যে কত নাম্বার দাগ সেটা হয়েছে। বুঝতে পারলাম? তাহলে 9.6 কোন রিডিং পেলাম আমরা? মেন স্কেল রিডিং। এইবার মেন স্কেল রিডিং 9.6। এইবার আমরা একটুখানি দেখব
দেখো তো একটুখানি, তোমরা একটুখানি দেখতে পাচ্ছ এখানে কোন দাগটা, এটা ভার্নিয়ার স্কেল, এইটা নিচেটা ভার্নিয়ার স্কেলের, যে ভার্নিয়ার স্কেল, দেখো তো ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মেন স্কেলের কোন দাগের সঙ্গে মনে হচ্ছে একদম পুরো কোইনসাইড করেছে, বুঝতে পারছো কিছু? পারছো বুঝতে? দেখো একটু, এই ছেলেরা দেখো একটু, এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের মান, এইটা এইটা বুঝলি, আর এটা পুরোপুরি মেন স্কেলের মান, নিচেটা সেন্টিমিটার আর ওপরটা হচ্ছে ইঞ্চ। এবার দেখ, এটা 0 ভার্নিয়ার স্কেলের, এটা 5 আর এটা কত 10, তাহলে দেখ তো কত নম্বর দাগটা, কত নম্বর? হ্যাঁ, তো কি মনে হচ্ছে 5? দেখ 6 নম্বর দাগ। এই একটু তোমরা দেখো ছেলেরা, ভালো করে দেখো, একটু দেখে নেবে, এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের নিচেরটা, হ্যাঁ, আর এই টোটালটাই মেন স্কেল, টোটালটাই ভার্নিয়ার স্কেলে দেখো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10। এবার দেখো তো কোন দাগটা ওপরে মেন স্কেলে দাগের সঙ্গে মনে হচ্ছে ঠেকে গিয়েছে, কত নম্বর দাগ? এ দেখ 1 2 3 4 5 6, 5 না 6? 5, তাই তো? একটু দেখবি তোরা কত নম্বর দাগ দেখা, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এইটা এটা ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে মেন স্কেল, কত নম্বর দাগের সঙ্গে মনে হচ্ছে ঠেকেছে? এই যে 1 2 3 4, দেখ 5 কত নম্বর দাগ? 5, এটা ভালো করে খেয়াল করে দেখ, এই যে নিচের 5 নম্বর দাগটা কি ওপরে মেন স্কেলে কোন দাগের সঙ্গে একদম ঠেকে গিয়েছে মনে হচ্ছে? মনে হচ্ছে মিলে গিয়েছে, এরকম কিছু বুঝতে পারছিস? 5 নাম্বার, দেখ তো একটু কত নাম্বার, কত? এই যে নিচে যে দাগগুলো আছে, কত নাম্বার দাগটা মনে হচ্ছে ঠেকেছে? হ্যাঁ, এই নিচের দাগগুলো, এই 1 2 3 4 5, এই 5 নাম্বার দাগটা মনে হচ্ছে ওপরের কোনো দাগের সঙ্গে একদম ঠেকে গিয়েছে, সেটা দেখ একবার, কত নাম্বার দাগ? 5 নাম্বার দাগটা, কত? 5, এটা দেখো তোমরা। আচ্ছা 9.6, আর ভার্নিয়ার স্কেল কত পেলাম আমরা? 5 নাম্বার ঘর, ওটা কি হলো? কোইনসাইড করলো। তাহলে 9.6 তো মেন স্কেল রিডিং পেয়েছি, আর তার সঙ্গে কত নম্বর ঘর কোইনসাইড করেছে? 5, তাহলে মেজারমেন্টটা কত হবে? 9.6 কত 5, কত হলো? 9.65, বুঝতে পারলাম? তাহলে এটার লেন্থ কতটা হলো? 9. তোমরা কি বুঝতে পারলে? এভাবেই কোনো পাথর বা অন্য কোনো যে কোনো জিনিসের আমরা মেজারমেন্ট নিই। তাহলে এবার আমরা কি এটার কি পাবো না? এটারও পাবো। কিভাবে পাবো একবার দেখাচ্ছি, শুধু জাস্ট কিভাবে দেখতে হয় দেখে নাও। আমাদের সাধারণত পেবেলসের মেজারমেন্টেই আমরা করি, তবু এটাও আমি তোমাদের দেখিয়ে দিই একবার। দেখো নেওয়া যাবে কি, বোঝা যাচ্ছে মেজারমেন্ট? এবার আমি ধরো ভিতরের মেজারমেন্ট নিতে চাইছি, কি করব? বুঝতে পারছো? এই ভিতরের মেজারমেন্টও আমরা নিতে পারবো, ঠিক আছে? তাহলে তোমাদের প্র্যাকটিক্যালটা কেমন লাগলো? তোমরা কি বুঝতে পারলে? আমি পরবর্তী দিনে তোমাদের জন্য ওরকম ধরনের বিভিন্ন পেবেলস মানে পাথরের টুকরো আমি নিয়ে আসবো, তোমরা নিজেরা মাপবে এবং নিজেরা রিডিং লিখবে। তাহলে আজকে ক্লাসটা এখানেই এই অবধি আমি শেষ করলাম।